হাদি ভাইয়ের জানা যায় যে মানুষগুলো আছে না, মনে করেন এর থেকে 4 গুণ 5 গুণ মানুষ মনে করেন এখনো বৈশা রয়েছে, আসতে পারে নাই, অনেক সমস্যা ছিল। হ্যাঁ, দেশে কিন্তু খারাপের সংখ্যা বেশি না, ভালোর সংখ্যাই বেশি। তবে একটা পচা আমের লগে যদি 10টা পথ ভালো আম রাখেন না, তাহলে কিন্তু ওই 10টা আমও পচা শুরু করবো। তো দেশের রাজনীতির অবস্থা হয়েছে এরকম, মানে ভালো যে লোকগুলো আছে ওগুলারও পচায় লাইছে। এখন এই কারণে মনে করেন দেশের অবস্থা এরকম জায়গায় পৌঁছাইছে। এখন এই যে আমাকে ভালোর সংখ্যা যে বেশি, এগুলার যদি ধরে রাখতে হয় এরকম ভাবে একজোট হয়ে থাকতে হইব, যেটা পচা আছে ওইটার হালাই দিতে হইব। ঠিক আছে, পচা আম রাখার দরকার নেই। আমার ভালো 10টা আম আছে, ওই ভালো 10টা আম ভালো রাখি। আমি একটা পচা আম ঢুকাই দিয়া পুরা আমগুলারে নষ্ট করে লাইতেছেন। আর এই আমগুলারে নষ্ট না করে আপনারা কিন্তু 10টা আমি খাইতে পারতেন। ওই আপনাকে কারণে এই যে আপনারা মনে করেন 10 টাকা 20 টাকা বা মানে একটা উদাহরণ দিলাম 10-20 টাকা চালাইতেছেন, হেরে দিয়ে দিতেছেন, এটি বাদ দেন। এইবার যদি না হয় আর কোনোবার হইতো না। এই দেশ যদি এইবার ভালো মতো যাইতে না পারে আর কোনোবার যাইতে পারবো না। এটা নোট করে রাখেন যে আছেন। দেশটারে যদি ভালো রাখতে চান পক্ষ দেখেন না, পক্ষ না দেখে মানুষ দেখেন। ভালো আর খারাপ এই দুইটা জিনিস খুঁজে বার করেন। একটা আছে ভালো, একটা আছে খারাপ। এখন আপনি যদি ভালোটা খুঁজে বাইর করেন তাইলে ঠিক আছে, আর যদি আপনি খারাপটারে দেখে টাকার কারণে খারাপটারে উড়াই দেন তাইলে মনে করেন এই দেশ আবার যেমন তেমন তার থেকে ডেঞ্জারাস ভয়ানক খারাপ হইতে যাইতেছে। মাথায় রেখেন, যদি আপনি শান্তিতে থাকতে চান, দেশকে ভালোবাসেন। আমি জানি দেশে এই তো খারাপ ভালো সব ঘরে আছে, ফ্যামিলি থেকেই তো পয়দা হয়ে আইছে। যেটা গুলি করছে আদি ভাইয়ের, ওইটাও তো ফ্যামিলি থেকেই পয়দা হয়ে আইছে। ওই ফ্যামিলি তো ভালো আছে, আবার ওই ফ্যামিলিতে এটাই বেরিয়েছে খারাপটা। সেম একটা ফ্যামিলিতে 5 জন থাকলে একজন খারাপ বাইরে, এরকম না যে 5 জনের ভিতরে 4 জনই খারাপ, এরকম কিন্তু না। আবার 4 জন খারাপ হইলো ওই ফ্যামিলিটার থেকে একটা ভালো মানুষ আছে। ভালোর সংখ্যা বেশি ভাই, 99% মানুষ ভালো, কিন্তু 1% খারাপ। আর ওই 1%-এর কারণে মনে করেন আরো এরকম 90% মানুষ খারাপ হয়ে গেছে। তো যাই হোক, যাই করেন, এই যে ইলেকশন আইতেছে, ভোটটা দিবেন ভালো আর খারাপ দেখে দিবেন, যে আপনার উপযুক্ত তারে দিবেন। এরকম না যে সে আমার টাকা দিয়ে গেছে, তার দলের নাম বাড়ি আছে তারে দিতে হবে, এরকম কিছু না। আপনি প্রার্থী বাছাই করবেন সুন্দর মতো। আর রাজনীতিবিদে আমি আর কি আমি রাজনীতি লইয়া তো মাথা ব্যথা নাই, তবে দেশের জন্য মাথা ব্যথা আছে। দেশটা যদি সুন্দর মতো যায় আলহামদুলিল্লাহ, আমাদের পরবর্তী প্রজন্ম যারা হইব তারাও যাতে এগুলো দেখতে পারে যে কিছু একটা কইরা গেছে, তারাও আইসা এই যে মারামারি কাটাকাটি এগুলা যাতে না হয়, কারো জীবন যাতে এভাবে না যায়। সুন্দর মতো গুছাইয়া দেশটারে সাজাইতে হবে। আর দেশটা সাজাইতে হইলে আমগো মতো সাধারণ মানুষই সাজাইব। ওই সরকার এমপি মন্ত্রী যাই বানাই দিই না কেন, হেরা কিচ্ছু করতো না, হেরা হেগো মতো কাজ করে যাইব। আর এরকম মানুষের আমরা পদ দিমু, এরকম মানুষের আমরা জয়যুক্ত করুম যে মানুষগুলা কিনা মানে যোগ্য। এরকম না যে টেকার ক্ষমতা আছে তারা উড়াই দিব, এরকম কিছু করার দরকার নেই। আশা করে বুঝবেন। আর যদি দেশ আগাইতে চান অবশ্যই মাথায় রাখবেন আমগো হাদি ভাইয়ের কথা, যে এই লোকটা দেশের জন্যই কিন্তু সব করছে, তো কোনো দলের জন্য করে নাই, মানে আলাদাভাবে কোনো একজন রেটাই না কোনো কথা বলে নাই। সে চাইছিল দেশটারে গঠন করতে। এখন ওই দেশটা গঠন করার জন্য আমরাই আছি, আমরা ছাড়া আর কেউ নাই। এক হাতি মরছে, হাজার লক্ষ কোটি হাতি জন্ম হয়ে গেছে গা। এখন এইটাই হলো সর্বশেষ সুযোগ। এইবার যদি না হয়, হাদি ভাই হয়ে গেছে না, একবার যদি না হয় আগামী 50 বছরেও পরিবর্তন হবে না। আর আগামী 50 বছরে যদি পরিবর্তন না হয় তাহলে আশা করে রাখতে পারি যে আর এই জন্মে হইতো না। আমার জন্ম যাইবো, আপনার জন্ম যাইবো, আপনার পোলার জন্ম যাইবো, হ্যাঁ নাতির জন্ম যাইবো, তাও এই দেশ আর ঠিক হইতো না। যদি দেশ ঠিক করতে চান মাথায় রাখবেন ভালো আর খারাপ বাঁচতে হইব। আমার টাকা পয়সা লাভ নাই, দল দেখে লাভ নাই, যে কোনো দলের হইতে পারে, হোক সেটা বিএনপি, হোক সেটা এনসিপি, হোক সেটা যে কোনো জামায়াত শিবির, জামায়াত ইসলাম, যাই হোক, যে কোনো দল হোক, ঠিক আছে। দল দেখার কোনো দরকার নাই যে আমি এই দলে ভোট দিমু, ওই লোক খারাপ হইলো আমি হেরে ভোট দিমু, এরকম দরকার নাই। আপনার অপছন্দের প্রার্থী ধরেন, কথার কথা ধরেন আপনার এনসিপি ভালো লাগে না, কিন্তু এনসিপির প্রার্থীটা ভালো, আপনি তারে ভোট দেন। আপনার বিএনপি ভালো লাগে না, কিন্তু বিএনপির প্রার্থীটা ভালো,
মানুষ ভালো, কারণ খারাপ ভালো সব জায়গায় আছে, সব জায়গায় আছে খারাপ ভালো। আপনি ভালো রে দেন, আপনি দল না দেখে মানুষটা দেখেন, ঠিক আছে? তাইলে মনে করেন এই দেশ উন্নত করতে পারবেন, এই ছাড়া এই দেশ আর উন্নত হইতো না। আসসালামু আলাইকুম।